হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আবারও একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে। তো ছোটোখাটোই ব্লগ এটা, তো তোমরা হয়তো দেখে মানে বেশ ভালোই লাগবে তোমাদের। তো যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমাকে ফলো করে দিও, মানে প্রোফাইলটা। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না যদি আমার ভিডিও ভালো লেগে থাকে। দেখো, আমি বেরিয়ে গেছিলাম বিকেল বিকেল, বুঝতেই পারছো দেখে ওয়েদারটা। ওয়েদারগুলো খুব ভালো এখন যাচ্ছে, যদিও গরম থাকছে কিন্তু ওয়েদারের মানে এইটা বেশ ভালো লাগছে। তো দেখো, আমি, মা, বাবা, আমার বর, ছেলে, আমার ঠাকুমা, আমার দিদা, আমার এক ভাই, আর একটু দূর মানে দূর থেকে উঠবে আমার শাশুড়ি মা, এই সবাই মিলে গিয়ে চলে গেছিলাম পুরো ফুল গ্যাং মিলে এক জায়গায় ঘুরতে। তো তো বুঝতেই পারছো, এই যে আমার ভাই আর বর বসে গেছিলো পিছনে, আমরা ছিলাম এদিকে, আর ছেলে ছিল সামনে। আর ভয়েস ওভার দিচ্ছে আমার ছেলেও, আওয়াজ পাচ্ছই তো। দেখতে দেখতে দেখো পৌঁছে গেলাম হচ্ছে দুর্গাপুরের গোপাল মাঠের ওখানে। আমাদের যারা দুর্গাপুর, আসানসোল বা রানীগঞ্জের মধ্যে থাকো, অন্ডাল, এরা জানবে যে এই জায়গাটা কোথাকার। তো এই যে শিবশক্তি ধামে পৌঁছে গেছি। এটা অনেক দিন থেকে জানো তো আসার ইচ্ছে ছিল। এত সুন্দর মন্দির না, রাস্তার উপর দিয়ে যাওয়া আসাতে দেখতাম, কিন্তু মানে ভাগ্যবশত কখনোই সুযোগ হয়েছে, সময় হয়ে ওঠেনি, মানে সময় সুযোগ দুটোই হয়েছে হয়তো, কিন্তু মন্দির বন্ধ। এটা টাইমিংয়ের ওপর নির্ভর করে, তাই। তো দেখো, আজকে সময় সুযোগ সবটাই হয়েছে, ভগবানও চেয়েছে যে আমরা আসি, তাই চলে এলাম। অবশ্য ক্রেডিট ফর আমার ছেলে কে নিয়ে আসার জন্য হয়তো আমরা এতদিন আসতে পারিনি। তো দেখো এখানে কি সুন্দর সুন্দর মাছ পুকুরের মধ্যে, মানে এত ভালো লেগেছিলো। ওইটা আগে প্রথমেই দেখে নিলাম। তারপর এই যে ছেলেকে তো কোলে নিয়ে নিয়েছিল ওর বাবা, আমার মায়ের কাছে ছিল, মানে ওর দিদুনের কাছে ছিল, ওখান থেকে ওর বাবার কাছে চলে গেল। তো খুব সুন্দর, মানে এত মনোরম একটা পরিবেশ, এত সুন্দর একটা জায়গা, মানে মায়াপুর গেলে যেমন লাগে না, ঠিক সেম কিন্তু এখানে। আমরা মায়াপুর অনেকবার গেছি। এই মুহূর্তে ইউটিউবে আমার ভিডিও শেয়ার করা হয়নি মায়াপুরে, তখন আমি ইউটিউব করতাম না। কিন্তু এখন যখন আবার নেক্সট টাইম যাব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। মায়াপুর যেতে আমার খুব ভালো লাগে। মায়াপুর মানে গিয়ে মানে কখনো বোর ফিল করি না, সেই সেম জিনিসটা কিন্তু আমি এইখানে পেয়েছি। আমি ঢুকেই বলেছি যেন মায়াপুরের মতন শান্তি এখানে। তো আর মন্দির মানেই শান্তি, দেখবে কিন্তু কিছু কিছু মন্দির এতটাই ভালো লাগে, আরও মনোরম লাগে, মানে কিছু বলার নেই। তো এটা দেখো, মানে করেছিল যেমন আমরা দুর্গা পুজো, কালী পুজো, এইসব প্যান্ডেলগুলো ঘুরি না, সেমভাবে মন্দিরটা মনে হচ্ছে না কোনো প্যান্ডেল, তাই না? এত সুন্দর মন্দির। আর এই যে এখানে ঘন্টা বাজিয়ে ঢুকে পড়ছিলাম। এখানে আমার ঠাকুমা উঠছিল সামনে। মানে যারা, আমি বলবো যারা এখনও পর্যন্ত আমাদের আসানসোল বা দুর্গাপুর, অন্ডাল আর রানীগঞ্জের যারা আমার ভিডিও দেখোনি, তারা মানে যাওনি এখনও পর্যন্ত, এটা পানাগড়েও যেতে পারো যারা আছো। তো অবশ্যই তাদেরকে বলবো একবার অন্তত এই মন্দিরটা ঘুরে এসো, ভীষণ ভালো লাগবে। তো এই যে কারুকার্যগুলো, ভেতরটাও খুব সুন্দর, আর প্রচণ্ড ঠান্ডা। প্রত্যেকটা মন্দির দেখবে যতই গরম থাকুক না কেন বেশ ঠান্ডা, আর বেশ ভালো ভিড় ছিল, বেশ ভালো ভিড় ছিল। আর এই যে আমি তোমাদের সঙ্গে ঠাকুরটাও একটু দর্শন করে দিলাম। এটা হরগৌরী বলছে, শিব বাবাও আছে, হরগৌরী। তো এই যে ঘোরাফেরা হয়ে গেছিলো। তারপর আমরা এখানে দিচ্ছিলো হচ্ছে প্রসাদ, আর এই আরতির যে এইটা, সেটা নিয়ে নিচ্ছিলাম। নিয়ে প্রসাদ খাওয়া হয়ে গেছিলো। প্রসাদে ছিল পায়েস। আর তারপরে আমাদের ঘোরাফেরার পর আমরা বেরিয়ে পড়ছিলাম অন্য একটা জায়গা যাওয়ার জন্য। তো নেক্সট কোথায় কি যাচ্ছি না যাচ্ছি সেটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা ফলো আর সাবস্ক্রাইব করে রাখতে হবে। ততক্ষণের জন্য চলো বাই বাই, টাটা। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওর সাথে। সবাই ভালো।